সাজিয়ে দিনের পর দিন আমাদেরকে ঠকিয়েছো, গোল খাইয়েছো আমাদেরকে। তোমাকে এবার দোষ দিই কি করে? একা খুশি তো আমি নিজেও। আমার জেদে আমি নিজের হাতে আমার ছেলের জীবনটা শেষ করে দিয়েছি। ঠিক আছে, আমি তাহলে এবার নিজের হাতে আমার সেই ভুলটাকে শুধরে নেব। বাবা, বাবা, আমি ভুল করেছি, এটা বলার মুখ তো আমার নেই। জীবনটা আবার ভালো করে গুছিয়ে দেব, এটা বলার মতো বিশ্বাস আমার নিজের মধ্যেই নেই রে বাবা। তবে একটা কথা দিচ্ছি তোকে, তোর জীবনে যে বিষ আমি নিজে নিয়ে এসে ঢুকিয়েছি, সেই বিষকে আমি নিজেই তোর জীবন থেকে বের করবো। ছোট, তুমি একটু গিয়ে দেখো, কামার মাথা ঠিক নিয়ে যাও, একটু গিয়ে দেখো। দেখবো বলতো আমি এইসব দেখে শুনে তো আমারই ভয়, হাত পা কাঁপছে রে। ওই তো কাম্মা। কামা হ্যালো, মিসেস মুখার্জি? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। আপনি আর পার্থবাবু এক্ষুনি একবার প্লিজ আমাদের বাড়িতে চলে আসুন। না না, তার কিছু হয়নি, সে সুস্থ আছে, আমাদের সামনেই দাঁড়িয়ে রয়েছে। শুনুন, এই সমস্ত প্রশ্নগুলো না করে প্লিজ আপনারা তাড়াতাড়ি এই বাড়িতে চলে আসুন। তা না হলে আপনারা আসার আগেই কিন্তু আমি আপনার মেয়েকে রাস্তায় বার করে দিতে পারি। আপনাদের যা করার করে দিন। তোর প্রতি আমরা খুব অন্যায় করেছি মা। এই বাড়ি, এই সংসার যা সামলাবার কথা ছিল, সে তো নিজেই এই বাড়িতে শীত কেটেছে। আর তুই তো এই বাড়ির কেউ নস, কিন্তু তবু তুই তোর সব কিছু দিয়ে এই বাড়িটাকে আগলে আবার চেষ্টা করেছিস। তুই জানতিস ওই বনলতা চুরি করেছে, তারপরেও তুই সেটা 5 কেন করিস? কেন করিসনি? যাতে আমার বা আমাদের বাড়ির অসম্মান না। ওই ময়ূর ধরা পড়ার পরেও, তুই জানার পরেও যে কাকে ব্ল্যাকমেল করতো সেটাও কাউকে বলিসনি তুই। খুব অন্যায় করেছিলে মা। আজ আমি তোমায় খুব ভালোবাসি, কিন্তু তারপরেও আমার সন্দেহ হয়েছিল যে লাজু চুরি করেনি তো। সেই কারণেই ওই মার ঘর থেকে তোকে যখন বের করে দেওয়া হলো, আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু না। তোর প্রতি আমরা খুব অন্যায় করেছি, পারলে
পারলে ক্ষমা করতে। সে তো আমিও অনেক অন্যায় করেছি লাজুর কাছে। আমি ওকে বলেছি তুই চলে যা, তুই চলে যা। তুই কি পারবি আমাদের মাফ করতে? আমি এসব কি বলছো তুমি? আমি তোমাদের কি মাফ করব? এতকাল তোমরা আমাকে এখানে আশ্রয় দিয়েছো, এত কিছু করেছো আমার জন্য। আমি তো যেটুকু ঠিক মনে করেছি, যেটুকু উচিত মনে করেছি, সেটুকুই করেছি।